মর্নিং ফ্রেন্ডস, প্রিয়াঙ্কা সানশাইন ডায়েরিজে তোমাদের ওয়েলকাম। তো হ্যাপি নিউ ইয়ার 2025 সবার 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 খুব 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 ভালো যাক। তোমরা তোমাদের পরিবার নিয়ে ছেলেমেয়ে নিয়ে খুব ভালো থাকো, এই মানে কামনা সবসময় ভগবানের কাছে করি। ভগবান যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, সবল রাখে। তার সাথে আমিও যেন আমার ছেলেমেয়েকে নিয়ে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, সবল থাকতে পারি। তো সবার খুব ভালো যাক 2025টা, বুঝেছো? তো ওই জন্য আমরা এই মর্নিংয়ে উঠলাম, দেখো চা নিয়ে বসে পড়েছি, একটু কেক একটু বিস্কিট। ওইদিকে একটা বড়ুয়ার কেক আছে, কিন্তু ওটা কাটলাম না, কারণ আমার ছেলে কালকে থেকে বলছে কেক কাটবে কেক কাটবে না। ও যে ডিসেম্বরে কটা কেক কেটেছে তার ঠিক ঠিকানা নেই। রোজই তো কেক আসছে, কেক দিয়ে চা খাই, বললাম না ডিসেম্বরটা পুরো কেক দিয়ে চা খেয়েছি। তো রোজই কাটে, তো আজকেও কালকেও বলেছে কাটবে, তো ওই জন্য ও যেহেতু ঘুম থেকে ওঠেনি কালকে, মানে খুব রাত করেই ঘুমানো হয়েছে। হ্যাঁ, সব মানে গল্প করছিলাম, গুজব করছিলাম, তো এই করতে করতে রাত হয়ে গেছিলো। তো ওকে বললাম যে ঠিক আছে তুমি ঘুমাও বাবা, এত তাড়াতাড়ি ওঠার দরকার নেই। তো ও যখন উঠবে যখন আর কি তখন কেকটা কাটবো। আমরা যেটা ছিল আর কি, এই কেকটা ছিল, এই যে মডার্নের এই কেকটা ছিল, আমরা এটাই খেয়ে নিলাম, যতটুকু ছিল ততটুকুই খেলাম। তো আমি আর মেয়ে দেখো না বসে আছে, তো মেয়ে আর আমি এখন চা খেতে বসেছি। আর মিস্ত্রি দাদাদের বাইরে যে কাজ করছে ওনাদেরকেও চা করেছি, মানে ওনারা বলে একটু পরে নেবে। তো আমি আর মেয়ে চা খেতে বসে গেছি। তো যাই হোক, আজকে মানে কি বলবো আর কি, একটু মাছের ঝোল আছে, ভাত আছে, তো ওই খেয়ে নেবো, একটু ভাজা আছে ওই খেয়ে নেবো। আজকে রান্না করবো না, কারণ বছরের প্রথম দিন আমি রান্না কিছুতেই করবো না, কিছুতেই করবো না। সারা বছরই তো রান্না করি, বছরের প্রথম দিনেও রান্না করবো, আমি করবো না। মানে এটাও নাকি বলে বছরের প্রথম দিনই আরও রান্নাবাড়ি করা উচিত, ভালো ভালো কাজ করা উচিত। আমি আবার নেগেটিভ, মানে ইয়েটা নিয়ে চলি, মানে আমি বছরের প্রথম দিন করবো না, বাবা সারা বছর তাহলে করতে হবে এরকম একটা মনে করি, বুঝেছো? মানে পাগলের কথা আর কি। তো ওই জন্য যাই হোক, বছরের প্রথম দিন আমি একদম কাজ করতে চাই না বন্ধুরা। তো আজকে সারাদিনই যা আছে তাই খেয়ে নেবো। কালকে মিক্সড ফ্রাইড রাইস আছে, ওর বাবা রাতে মিক্সড ফ্রাইড রাইস নিয়ে এসেছিলো, সেটাও আছে। তো ওরা যে যা খাবে খাক, যা আছে মাইক্রোওভেনে গরম করবো, খেয়ে নেবো। মোট কথা আজকে আমি রান্না করছি না, আজকে দেবো ঘরে পুজো, ফুল আনা হয়ে গেছে, মিষ্টি আনা হয়ে গেছে, ঠাকুরের কাছে একটু পুজো দেবো ফুল মিষ্টি দিয়ে। আর বিকালে যাবো হচ্ছে করুণাময়ী মেলা, সল্টলেকের করুণাময়ী মেলা। তো তোমাদেরকে সবাইকে দেখো, মানে এখানে সব থেকে বড় মেলা হচ্ছে করুণাময়ী মেলাই, বুঝেছো? মানে খুব ভালো হয়, আর সব থেকে বড় মেলা, একটু স্ট্যান্ডার্ড মেলা, বুঝেছো ইচ্ছে কথা। তো ওই জন্য করুণাময়ী মেলা, সল্টলেকের করুণাময়ী মেলা আমরা যাবো বিকালে। আর সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো, মানে সেটাই দেখাবো যে আমরা আজকে যাবো বিকালে করুণাময়ী মেলা। মানে আমি আমার ছেলে মেয়েকে নিয়েই চলে বেরিয়ে পড়বো। তো তোমরা সাথে থেকো, দেখাবো করুণাময়ী মেলাতে গিয়ে আমরা কী করছি, মানে কতটা মজা করছি, কী কী খাচ্ছি মেলায় ঘুরে, সবটাই দেখাবো। তো আজকে কোনো রান্না নেই, আজকে মর্নিংটা চা আর কেক দিয়ে শুরু করলাম। তারপরে স্নান করবো, স্নান করে ঠাকুর পুজো দেবো, দুপুরে যা আছে খেয়ে নেবো, আর বিকাল বিকাল বেরিয়ে পড়বো সল্টলেকের করুণাময়ী মেলা। তো সাথে থেকো, পুরোটাই দেখতে পারবে। তো চলো। এই দেখো বন্ধুরা, ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে এখানে। ভালো রেখো ঠাকুর, নতুন বছর সবাইকে সুস্থ রেখো, সবল রেখো। এই দেখো, জয় জগন্নাথ, হরার শম্ভু হরার মহাদেব, জয় বাবা তারকনাথ, জয় শিবগুরুর জয়। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, দেখেছো পুজো দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর এবারে একটু লাঞ্চ টাঞ্চ করে নেবো। তো তোমরাও লাঞ্চ করে নাও, তোমরাও বন্ধুরা খেয়ে নাও, দুপুরের খাবার খেয়ে নাও, আমরাও খেয়ে নেবো। তারপরে বিকালে যাবো মেলায়, করুণাময়ী মেলায় ছেলেমেয়েকে নিয়ে যাবো, বুঝেছো? ইচ্ছা তো আছে, এখন জানি না কি করবো না করবো, তবে যাবো একটুখানি জানি। তো তোমরা কে কোথায় যাচ্ছ 1 জানুয়ারি, কে কোথায় ঘুরলে, প্লিজ কমেন্ট সেকশনে জানাবে সেটা, যে তোমরা 1 জানুয়ারিতে কে কীভাবে কাটালে। অনেকে তো চিড়িয়াখানা যায়, অনেকে সার্কাস যায়, অনেকে মেলা মানে বিভিন্ন জায়গায় যায়, অনেকে আবার বাইরেই চলে গেছে, আউট অফ কলকাতা। তো যাই হোক, কে কোথায় যাচ্ছ, কে কীরকমভাবে 1 জানুয়ারিটা মানাচ্ছ, একটু কমেন্ট সেকশনে বলবে। তো চলো দুপুরে লাঞ্চ সেরে নিই, তোমরাও দুপুরে লাঞ্চ টাঞ্চ করে নাও। তারপরে বিকালে বেরাবো, মেলা দেখাবো। হ্যাঁ, যে আমাদের করুণাময়ী মানে সব থেকে এখানে বড় মেলা করুণাময়ী। তো সেটা মেলাটাতে আমরা কীভাবে আনন্দ করছি, কীভাবে উপভোগ করছি, কীভাবে মেলায় ঘুরছি, সম্পূর্ণটাই দেখাবো। তো চলো দুপুরে লাঞ্চ সেরে নিয়ে একটু রেস্ট ফেস্ট নিয়ে তারপরে কিন্তু আমরা বেরোবো। তো চলো সাথে থাকো পরবর্তীটা দেখার জন্য। পুরা মেলায় অবশেষে ঢুকে গেলাম। তো আমরা পার্কিংয়ের পেছনটা দিয়েই ঢুকছি, যেখানে গাড়ি আর কি পার্কিং করা হয়, কারণ ভেবেছিলাম ছেলে মেয়েকে নিয়ে নিজে একা যাবো। তারপর দেখলাম যে না, দাদাও বললো যে আমিও যাবো। তা বললাম যে ভালোই হবে তাহলে, কারণ রিক্সা অটো করে যাওয়ার থেকে গাড়িতে বসে চেপে যাবো, সেটা তার মতন মজা তো আর কিছু নেই না। তাহলে হ্যাঁ হ্যাঁ চলো চলো, তুমি গেলে তো ভালোই হবে, তারপরে আমার খরচাটা একটু কম হবে, যদিও অনেক খরচা করেই ফেলেছে ছেলে মেয়ে, কিন্তু মানে হাফ হাফ সেটা শেয়ার হলো, দাদা কিছুটা করলো আমি কিছুটা করলাম, মানে আমার কিছুটা কম হলো। তো এই জন্য বললাম না না চলো চলো, তো দাদার সাথেই বেরিয়ে পড়লাম। আর দেখো মেলাতে আমরা ঢুকছি, এই গাড়ি পার্কিংয়ের জায়গায় গাড়ি পার্কিং করে তারপর আমরা মেলার পিছনের গেটটা দিয়ে আমরা ঢুকে পড়লাম। আর পিছন গেট দিয়ে ঢোকার সাথে সাথেই তো সব দোলনা শুরু, বাপরে বাপ কি উঁচু উঁচু দোলনা, সব বড় বড় দোলনা। মানে আমার ছেলে লাফালাফি করছে, এটা চড়বে ওটা চড়বে, মানে ওর আর দোলনা চড়া শেষ হচ্ছে না, লাফানোও শেষ হচ্ছে না। সেই 25শে ডিসেম্বর থেকে শুরু করেছে, এখনও অবধি ওর শেষ হচ্ছে না লাফানো আর দোলনা চড়া। তো একটার পর একটা দোলনা, বিভিন্ন টাইপের স্টল বসেছে, মানে বিভিন্ন দোকান, শাড়ি, জামা কাপড়, বালিশের ওষার, কুশান। আমি তো আবার বালিশের ওষার 4খানা কিনেই নিলাম, কারণ লোভ সামলাতে পারছি না, এত সুন্দর সুন্দর বালিশের কাভারগুলি বিক্রি হচ্ছে না, মানে বলার মতন না। তো ওই জন্য বালিশের কাভারও কিনে নিলাম। তারপরে আরও অনেক কিছু কেনার ইচ্ছা ছিল, কিন্তু মানে ছেলের এত বায়না,
জন্য আমি আর কিছু কিনতেই পারলাম না। ওর শুধু দোলনা চড়বো, এখানে লাফাবো, ওখানে লাফাবো, হ্যাঁ একটু ফুচকাও তারপর সাথে একটু খেয়ে নিলাম, ওরাও খেয়েছে। ও বাবার সাথে আমি বললাম তাহলে তুই বাবার সাথে দোলনা চড়, আমি আর দিদিভাই একটু ঘুরে ঘুরে দেখি। এদিকে জুয়েলারির দোকানে তো মানে ভরে গেছে, মানে একটার পর একটা ছোটো ছোটো স্টল বসেছে, কি সুন্দর জুয়েলারি, মানে ভ্যারাইটিস রকমের সব কানের দুল, হাতের ক্লাচার, রিবন, গার্ডার, হেয়ার ব্যান্ড, মানে কি নেই, মানে সমস্ত কিছু দারুণ, মানে এত সুন্দর মেলাটা না, মানে করুণাময়ী মেলাতে প্রচুর দোকান জানো তো, মানে তুমি যা চাইবে তাই পাবে, এরকম একটা ব্যাপার। তো আমি সেরকম কেনাকাটি করতে পারিনি, ছেলেমেয়ে নিয়ে গেছি, ওদের আবদার, ওদের বায়না মেটাতেই শেষ। মানে সেই মুহূর্তে আমি 4টে বালিশের ওষার কিনে নিলাম, কিনে নিয়ে আবার মেলার দিকে হাঁটছি। এদিকে কাজু বরফির দোকান, মানে ড্রাই ফ্রুটসের দোকান তো মানে না হলেও মানে কটা যে দেখলাম তার ঠিক ঠিকানা নেই। ড্রাই ফ্রুটসের দোকান, আবার মানে তোমার কি বলে ওই বাহারি পানের দোকান, তারপরে ঘর সাজানোর জিনিসের দোকান, বুঝেছো, মানে ভ্যারাইটিস রকমের দোকান সব কিন্তু চারিদিকে ভর্তি। তোমাদেরকে দেখো আমি একটা একটা করে দোকান দেখাচ্ছি। তারপরে আমি আবার তার সাথে বড়িও কিনে নিয়েছিলাম, পাঁপড়, বড়ি, আচারের দোকানে গিয়েছিলাম। ওদিকে আবার একটা আমলকি দাদা কিনলো, ও আবার একটা ক্যান্ডি কিনলো, মানে এসব কিনেই যাচ্ছি আমরা এবার। মানে তারপরে আবার খেয়ে নিলাম একটু ধোসার দোকানে গেলাম, ধোসার দোকানে গিয়ে কিন্তু একটু ওই পাপড়িকান বলে একটা জিনিস আছে সেটা কিন্তু খেয়ে ফেললাম, মানে দারুণ খেতে। আবার সেই ওই আইসক্রিমের একটা দোকান আছে যেখানে শুধু খেলার মাধ্যমে আইসক্রিমটাকে দেওয়া হচ্ছে। তো সৈকত তো কিছুতেই আইসক্রিমটা ধরতে পারছিল না, তারপরে আইসক্রিমটা ধরার অনেক চেষ্টা করেছে কিন্তু তারপরেও ও পারেনি, ওর গালে লাগিয়ে দিয়েছে, একবার হাতে দিচ্ছে তো দিচ্ছে না। তো এরকম কিন্তু দারুণভাবে মোটামুটিভাবে মজা করলো কিন্তু। দেখো পরপর তোমরা সব দেখাবো। একদিকে আবার ফাংশান হচ্ছে, সুন্দর আয়োজন করেছে সমস্ত ফাংশানের, স্টেজে ফাংশান যারা করছে, আবৃত্তি যারা করছে তারা কিন্তু একের পর এক পারফরমেন্স দিয়ে যাচ্ছে। তো আমরা বেশ খানিকক্ষণ কিন্তু ওখানে দাঁড়িয়েও দেখে নিয়েছিলাম। ছেলে অবশেষে একটু দোলনা চড়ে দিল, ওই লাফানোর জায়গাটা, ও যে কী পছন্দ করে এই লাফানোর জায়গাটা, মানে বলার মতন না। ওইটা চললো, টয় ট্রেন চললো, আর একটা ভেতরে জাম্পিংয়ের জায়গা আছে সেটা চললো, আরও টুকটাক প্রচুর দোলনা চড়েছে। আমি এত দোলনার ভিডিও তোমাদেরকে শেয়ার করিনি, কারণ প্রচুর চড়ে নিয়েছে, বুঝেছো, রাইডস চড়ে নিয়েছে। যা যা ছিল মানে ওর বয়স অনুযায়ী যা যা ছিল টুকটাক করে কিন্তু মোটামুটি একটু চড়েই নিল। মেলাটা দারুণ বড় মেলা, এখানে আবার এদিকে ফাংশান হচ্ছে, ফাংশানে গান হচ্ছে, আর আমি আমার ছেলে মেয়ে টুকটুক করে হাঁটতে হাঁটতে পুরো মেলাটাই ঘুরছি, সাথে দাদাও আছে। তো মানে প্রচুর বড় মেলাটা না, এই জন্য ঘুরতে অনেকগুলি গেট না, তো ওই জন্য একটার পর একটা আমরা সেগুলি অতিক্রম করে করে চলছি। আর দোকানের পর দোকান, সারি সারি দোকান, মানে কি দেখবো আর কি দেখবো না, কি কিনবো আর কি কিনবো না, মানে অনেক টাকা নিয়ে যদি এই মেলায় যাওয়া যায় তবেই হয়তো সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। ওই একটু আধটু জিনিস কিনে কোনো লাভ নেই, বুঝেছো, মানে সোফা থেকে সাজানোর জিনিস থেকে আসবাবপত্র থেকে গদি থেকে, মানে কি নেই সমস্ত কিছু আছে এই মেলায়। আমরা সেই ওই ইডলি ধোসার দোকানটাতে ঢুকে পড়লাম, ওই পানিয়ারাম এই জিনিসটা কিন্তু খাইনি, তো দারুণ খেতে ছিল। 5 পিস 60 টাকা নিয়েছিল। হ্যাঁ, তো আমরা 2 প্লেট নিয়ে নিয়েছিলাম, খাচ্ছিলাম। আর তার অপোজিটেই ছিল একটা আইসক্রিমের দোকান, যেখানে আর কি ওই রঙ্গ করে দেওয়া হচ্ছিল আইসক্রিম। তো সৈকত দেখো না, একবার ধরতে পারছে একবার ধরতে পারছে না, একবার ধরতে পারছে একবার ধরতে পারছে না। তো এইভাবে কিন্তু ও আইসক্রিমটাকে লাস্টে ওর হাতে পৌঁছালো, আর তারপরে ও আইসক্রিমটা খেতে পারলো।
ভাজা পুলি ওই তো। আরে ছেলে তো একা একা হাত ছেড়ে চলে যাচ্ছে, মহা মুশকিল। পিঠাটা একটু খেয়ে নি। খাবি না পিঠা? আমি পিঠা পছন্দ করি না। তোরা খাচ্ছিস খা, আমারটা ভাবতে হবে না। আমি কোনো খাবার পাচ্ছি না রে। তোদের অর্ডার দিয়েছিস? বাবা কোথায়? ওই তো চলে গেছে বাবার কাছে। আমি জানি না কি নেবো, দেখি কি আছে এখানে। কড়াইশুটির কচুরি, ওগুলি কি খাচ্ছিস? শাওয়ারমা ফার্মা পিজা কটা কিনেছিস? একটাই। ঝঙ্কা ঝঙ্কা টাকা অনেক কিন্তু কিনে দিয়েছি কিছু। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার ছেলে আবার ওইদিকে আবার দোলনা চড়তে গেছে। ওই দেখো ওইদিকে দোলনা। কি ঠান্ডা লাগছে গো, মানে মারাত্মক ঠান্ডা কিন্তু। আর আমি তো মাথাতে কিছু দিয়ে আসিনি, মানে আমার বিশাল হাওয়া দিচ্ছে, বিশাল হাওয়া দিচ্ছে। বাড়িতে গিয়ে কী হবে জানি না, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এই দেখো সব মানে প্রচুর ভিড় মেলায়। তো আমরা ওখান দিয়ে খেয়েছি, পেট পুরো ঠেসা হয়ে গেছে, এই জন্য দেখো আবার নিয়ে যাচ্ছি। আর মেয়ে ওদিকে দিয়েছে আবার ওই স্পেশাল বেক 5 পিৎজা, 80 রুপিস করে, বেশি দাম না। তো সেখানে পিৎজা অর্ডার দিয়েছে, ও পিৎজাটাও নিয়ে যাব। পেট পুরো ঠেসে ধরেছে, আর কিচ্ছু খেতে পারবো না, বুঝেছো? আর ভালো লাগছে না। কেনাকাটিও হয়ে গেছে প্রচুর, টুকটাক করে আমি বালিশের কভার কিনেছি, একটা বালতি কিনবো ভাবলাম, বালতিটাই কেনা হলো না। তো আমাদের ছেলের বায়না, এই দোলনা ওই দোলনা, মার্কার থেকে শুরু করে মানে সব কিনেছে, বন্দুক গাড়ি সব কিনেছে। তো যাই হোক, মেলায় ঘুরেছি, প্রচুর মজা করলাম। এখনও মেলা থেকে বেরোয়নি, তো তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। আমি ওদিকে পিৎজাটা একটু নিয়ে নিই, চলো সাথে থাকো। বাপরে, গাড়ি কোথায় রে আমাদের? তো বাবা গাড়ি কোথা দিয়ে আনবে? আমরা ঢুকেছি কোনখান থেকে? হ্যাঁ, তো আমরা এখানে একটু বাইরে বেরিয়ে কিনবো, তাই বললাম। এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি মেলা থেকে, ওখানে গাড়ি পার্কিং আছে, তাই আনতে গেছে। আমরা একটু গেটের সামনে যাচ্ছি, দেখি বাইরে আবার কি বসেছে। তো চলো তাড়াতাড়ি করে যাই, নাহলে আবার এসে যাবে। পড়েছি তো গাড়িতে চেপে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, বুঝেছো? বাড়ির দিকে এখন চললাম, গাড়িতে চেপে বাড়ির দিকে চললাম। গাড়িতে যেতে যেতেও আমার ছেলের আবদার আর শেষ নেই, মানে ওর তাও মন সন্তুষ্ট হয়নি। ও এটা কিনতে পারেনি, ওটা কিনতে পারেনি, এটা চড়তে পারেনি, ওটা চড়তে পারেনি। আবার বলছে কি বাবা লেক টাউনের বেলায় নামবে, বলছে বাবা লেক টাউনের মেলায় চলো যাই, লেক টাউন মেলায় নামবো। আমি বলছি কি পাগল নাকি তুই, এখন আমরা লেক টাউন মেলায় যাব? বলছে বাবা চলো লেক টাউন মেলায় নামবো, লেক টাউন মেলায়। আর ওর বাবা তো আরও বার খাওয়াচ্ছে, হ্যাঁ হ্যাঁ আমার কোনো অসুবিধা নেই, আমাকে তুই বল না 12টা 1টা অবধি থাকতে বল, আমি ততক্ষণ থাকতে পারবো, বুঝেছো? নাটক করছে। ওই কিন্তু মানে আসতে চাইছিল না, জোর করে ওকে নিয়ে আসলাম, ও আবার নাটক করছে। আর আমি বলেছি আমাকে এখানে নামিয়ে দে, আমি বাসে করে আমি দমদম পার্ক চলে যেতে পারবো রে, আমার একটা স্টপেজ, আমার কোনো ব্যাপার না। ওই তো মাঝখানে একটা পরেই আর একটা মানে বাঙ্গুর পড়বে, তারপরেই আমার দমদম পার্ক। তাই বললাম আমার কোনো প্রবলেম নেই, আমি চলে যাচ্ছি, তোরা থাক। মানে ও লেক টাউন মেলা দেখবে, তারপরে ও বাড়ি যাবে। তো লেক টাউন মেলাতে না প্রচুর মানে সুন্দর সুন্দর লাইটিং করে, প্রতিবারই করে, সুজিত বোসের মেলা ওটা। তো পুজোতেও যেরকম লাইটিং হয়, তো এরকম আমাদের এই ক্রিসমাসের সময়টাতেও খুব সুন্দর মানে লাইটিংটা করে। তো চারিদিকে শুধু লাইটিংয়ে লাইটিং, তো সব সান্টাকে নিয়ে লাইটিংগুলি করেছে, আর খুব সুন্দর হয় জানো তো। ওখানে ঘোড়ার গাড়ি ঠোড়ার গাড়ি এসব করে, ওটাও ভালো হয়, ছোটোখাটোর মধ্যে খারাপ একটা হয় না। তাই এখানে আবার ফাংশান হচ্ছিল, উষা উত্তব এসেছিল, উষা উত্তবের ফাংশান হচ্ছে। তা আমরা একটু কিছুক্ষণ দূর থেকে গাড়িতে বসেই দেখে নিলাম। তো দেখে এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আমি বললাম না একদম না, এবার বাড়ি চলো, নাহলে পিটাবো এবারে। ঢুকলাম বন্ধুরা মেলা থেকে ঘুরে,
তো সব কিছু আর কি গুজগাছ করে রাখলাম, সৈকতের যা যা কিনেছিল সব গুছিয়ে রাখলো। আর আমি যা কিনেছিলাম, আমি বড়ি কিনেছিলাম, পাঁপড় কিনেছিলাম, সব গুছিয়ে রাখলাম। কালকে সব কৌটোতে ঢালবো, মানে আপাতত রান্নাঘরে রেখে দিলাম। তো চলো, প্রায় অনেক বেজে গেছে, দেখো ঘড়িতে দেখতে পাচ্ছ 11টা 5 বাজে। তো ওই এখন ঢুকলাম, ভাগ্যিস দাদা গিয়েছিল, না আমি কি করতাম আমি জানি না। ভেবেছিলাম তো একা যাবো, কিন্তু একা কি করে এত রাতে বাড়ি ফিরতাম ঠিকই হয়তো, কিন্তু খুব কষ্ট হতো জানো তো। তো যাই হোক, দাদা গিয়েছিল, সুবিধাই হলো। হ্যাঁ, ভালো হলো, তাড়াতাড়ি করে বাড়ি ঢুকে গেলাম, সেরকম কষ্টটা হয়নি। এখন না বেরাতে বেরাতে এমন হয়ে গেছে না, মানে আমার ওই হেঁটে রিক্সা অটো করে বেরাতে ইচ্ছা করে না। তো যাই হোক, ভালোই ঘোরা হলো, ভালোই মজা করলাম। করুণাময়ী মেলাতে দারুণ লাগলো। মেলাটা তো বেশ বড় হয়, দেখলাম তো কত স্টল বসেছে, বিভিন্ন রকম খাবারের দোকান, কাজু বরফি, ড্রাই ফ্রুটসের দোকান, পিঠে পায়েস পুলি, মানে কি নেই সব আছে। তো এখন তো মেলায় সবই থাকে, পাওয়া যায়। তো ওই জন্য যেহেতু এবার মানে আর পিঠে পায়েস তো করতে পারিনি, আর মাও সেভাবে করে দিতে পারিনি, মা তো মানে একা থাকে আর শরীরটাও মায়ের খারাপ। তো সেই ক্ষেত্রে কিন্তু মানে অনেক পিঠে পায়েস খেয়ে নিয়েছি আজকে, অনেক পাটিসাপটা খেয়েছি, ভাজা পুলি খেয়েছি, মিষ্টি, মানে তারপরে কি একটা খেলাম যেন, কি রসবড়া। হ্যাঁ, তো যাই হোক, সবই তোমাদেরকে দেখিয়েছি। তো অনেক মিষ্টি খেয়ে ফেলেছি। তারপরে ওই ধোসার মতন, ওই ধোসা ইডলির দোকানে যেটা খেলাম, সেটাও খুব ভালো লেগেছে কিন্তু খেতে। তো যাই হোক, মানে খুবই মজা করলাম। লাস্টে কড়াইশুটির কচুরি আলুর দম খেলাম। আমার মেয়ে আবার একটা পিৎজা কিনে খেতে পারলো না, নিয়ে চলে আসলো। ওখানে ওরা আবার একটা ওই অন্য একটা কি আইটেম খেলো। তো যাই হোক, সব কিছু খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর ছেলে শুধু লাফালাফি দৌড়োদৌড়ি হুড়োহুড়ি, মানে আর বলো না, এই দোলনা চড়বো ওই দোলনা চড়বো, মানে কিছু দেখতে পাচ্ছি না, কিনতে পাচ্ছি না, কিছুই করতে পারছি না। তো এইসব মেলায় না কিছু কেনাকাটি যদি করতে হয়, বাচ্চা কাচ্চা ছাড়া একা একা যেতে হয়, গেলেই ভালো, তবেই তুমি কিছু কেনাকাটি করতে পারবে না। যদি বাচ্চা কাচ্চা নিয়ে না মেলা ফেলা যাওয়া উচিত না। মানে হাজার একটা বায়না, এটা দাও ওটা দাও, মানে ওদের জন্যই মানে হয়, না হলেও 2-3 হাজার টাকা নিয়ে যেতে হয় সাথে, নাহলে ওদের আবদার পূর্ণ হবে না। এই দোলনা চড়বো ওই দোলনা চড়বো, এটা কিনবো ওটা কিনবো, মানে সাংঘাতিক আবদার। তো যাই হোক, সেরকম আমি নিজের জন্য আর কিছুই কিনে উঠতে পারলাম না। ওই বালিশের কটা কাবার কিনলাম, বড়ি কিনলাম, পাপড় কিনলাম, এই ঘোড়ার মাথা কিনে চলে আসলাম। ভেবেছিলাম এই কিনবো কিছুই কিনতে পারিনি। তো যাই হোক, খুব মজা করেছি, তার মধ্যেও ভালো লেগেছে। এমনিতে তো কোথাও বেরোই না, তো অনেকদিন পরেই বেরালাম, মেলা ঘুরে খুব মজা করেছি। তো তোমরা কে কেমন কোথায় ঘুরলে, কে কেমন কাটালে জানাবে। তো আজকের মতন ভিডিও ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমিও যেন আমার ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, এই কামনাই করো। তো হ্যাপি নিউ ইয়ার, ঠিক আছে সবাইকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। আর রইল বুক ভরা ভালোবাসা, ঠিক আছে। তো চলো টাটা, আজকের দিনের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।